জীবনে প্রত্যেকটা মুহূর্তের জন্য নিজেকে ঠিক এভাবে প্রস্তুত করো, নিজেকে ঠিক এভাবে ধরে রাখো যাতে কোনো জিনিসই তোমাকে জীবন থেকে হারিয়ে ফেলতে না হয়। কারণ হারিয়ে ফেললে তোমাকে অনুশোচনায় ভুগতে হবে। আর তখন তার ফলে যে কষ্ট তুমি পাবে, সেই কষ্ট তোমাকে পরিবর্তন করতে দেবে না। সেই কষ্ট তোমাকে সবসময় দুশ্চিন্তা আর মানসিক অবসাদের মধ্যেই রাখবে। আর যেটা তোমাকে জীবনে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে দেবে না। তুমি কি কখনো একটা জিনিস খেয়াল করে দেখেছো, যার জন্য তুমি পাগলামি করছো, যার জন্য নিজের আত্মসম্মান খুইয়ে বারবার তাকে স্যাটিসফাই করতে ব্যস্ত আছো, তুমি কি ভাবছো সে তোমাকে গুরুত্ব দেবে? তুমি কি ভাবছো যে বারবার তাকে মেসেজ করার পর, বারবার তার ফটোতে রিয়েক্ট দেওয়ার পর, বারবার তাকে গুরুত্ব দেওয়ার পর তুমি কি ভাবছো সে তোমার দিকে গুরুত্ব দেবে? কারণ একটা জিনিস মনে রাখবে, এটা কখনোই হবে না। কারণটা কি, যে আপনি যাকে যত মেসেজ করছেন বা সময় দিচ্ছেন, তার কাছে আপনি ভ্যালুলেস হয়ে যাচ্ছেন, আপনি সস্তা হয়ে যাচ্ছেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, মার্কেটে যে জিনিসটার অ্যাভেলেবিলিটি সব থেকে বেশি থাকে, সেই জিনিসটার প্রাইস কিন্তু সব থেকে বেশি কম থাকে। আর যেটা কোয়ান্টিটিতে কম থাকে, তার প্রাইস কিন্তু সব থেকে বেশি হাই থাকে। তাই নিজের মূল্য বুঝতে গেলে, নিজের মূল্য পেতে গেলে কখনো নিজের মূল্যকে খুইয়ে কম করো না। কাউকে গুরুত্ব দাও ঠিক ততটা পর্যন্ত যতটা তার প্রয়োজন, নিজের লিমিটের মধ্যে থেকে। নিজের লিমিট কখনো ক্রস করবে না। জীবনে আগত সমস্ত পরিস্থিতিতে শান্ত রাখো নিজেকে। সব সময় কোনো রাগের বশে কোনো কিছু হঠকারিত সিদ্ধান্ত নেবে না। আর জীবনে কখনো ইমোশনাল হয়ে পড়বে না। কারণ আমাদের জীবনে সব থেকে বেশি যে জিনিসটা আত্মসম্মান খোয়ায়, সেটা হচ্ছে ইমোশনাল। যখন একটা মানুষ ইমোশনাল হয়ে পড়ে, তখন তার গুরুত্ব আস্তে আস্তে হারাতে থাকে। আর একটা জিনিস, যে জীবনে কখনো ভয় পাবে না। জীবনে যেটাই আসুক না কেন, সব কিছুকে অ্যাকসেপ্ট করতে শিখো। আর জীবনে একটা টার্গেট রাখো, আর সেই টার্গেটে প্রত্যেক দিন হাঁটতে চেষ্টা করো। প্রত্যেক দিন সেটা নিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে চলতে থাকো। আর তাতে তুমি ব্যর্থ হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু বজায় রেখো, হাঁটতে থাকো। দেখবে শত ব্যর্থতার পরে একদিন তুমি অবশ্যই সফল হবে। কিন্তু আমাদের সব থেকে বড় ব্যর্থতা কি জানেন তো? কারণ আমরা সেই কাজটা নিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি না, যে কাজটা আমাদেরকে উন্নত করতে পারে, আমাদেরকে আপডেট করতে পারে, আমাদের ভেতরের মানসিক উৎকর্ষতাকে বাড়িয়ে তুলতে পারে। কিন্তু তা না করে আমরা সেই সব কাজে নিজেদেরকে ইনভলভ রাখি, যেগুলো আমাদেরকে উন্নত করার পরিবর্তে আমাদের যে কোয়ালিটি আছে সেটাকে ইনফেরিয়র করে দিচ্ছে, সেটাকে আস্তে আস্তে ডিক্রিজ করে দিচ্ছে, আমাদের গ্লোরিটাকে ডিক্রিজ করছে। তাই জীবনে অনেকটা সময় চলে গেছে, আর নয়। এবার এখন থেকে নিজেকে প্রস্তুত করো, সেই সব কাজেই নিজেকে এনগেজ রাখো যা তোমাকে উন্নত করতে পারে, যা তোমাকে জ্ঞান দেয়। কারণ প্লেজার নয়, জীবনে যদি কিছু দরকার, সেটা হচ্ছে জ্ঞান, নলেজ। কারণ এটাই তোমার একমাত্র অস্ত্র, যা দিয়ে তুমি সামনের দিকে বেঁচে থাকার অবলম্বনটুকু করতে পারো। আর যত তুমি প্লেজার চাইবে জীবনে, তত তোমার জীবন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। প্লেজার নয়, জ্ঞান অর্জনের উপরই বেশি ফোকাস দাও। আর এতে তোমাকে যদি ঘাম ঝরাতে হয়, তুমি ঝরাও। প্লেজার পেতে গেলে কোনো কিছু করতে হয় না, চুপচাপ বসে থাকো, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখো, প্লেজার পেয়ে যাবে। কিন্তু জ্ঞান অর্জন করতে গেলে তার জন্য পরিশ্রম করতে হবে, খাটতে হবে। আর এই বয়সটা হচ্ছে জ্ঞান অর্জন করার জন্য। এখন প্লেজার নেওয়ার সময় নয়। এমন একটা সময় আসবে তখন প্লেজার নেবে। এখন প্রচন্ড পরিমাণে নলেজকে অ্যাকিউর করার জন্য এফোর্ট করো, পরিশ্রম করো। দেখবে নিজের ভাগ্য একদিন ঠিকই বদলাবে।